এই গ্রামটার নাম কি? হে জীবলিতলার মুসলমান, শুনলে অবাক হয়ে যাবেন। 17 বছরের টাটকা তাজা যুবক হাফেজ জুনায়েদ, যার কলিজার মধ্যে, যার সিনার মধ্যে, যার অন্তরের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আছে, এই হাফেজ জুনায়েদ দিনের আলোতে হরিয়ানা টেনে যাচ্ছে। এই ভারতবর্ষের কিছু আরএসএস এর জারদ সন্তানেরা দিনের আলোতে ট্রেনের ভিতরে ছুরির আঘাতে হাফেজ জুনায়েদকে কুপিয়ে কুপিয়ে মেরে দিল। আমি প্রশ্ন করতে চাই, হে জুবলিতলার মুসলমান, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো, তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আরে হাফেজ জুনায়েদকে যখন ছুরির আঘাতে মারা হচ্ছিল, তারা কি একবার জিজ্ঞেস করেছে, হে জুনায়েদ তুমি তবলিগ না তুমি দেওবন্দি, তুমি ফুরফুরা না তুমি হেজবুল্লাহ, তুমি আলে হাদিস না তুমি জামাত ইসলামী? আরে তারা দেখেছে হাফেজ জুনায়েদ একজন মুসলমান, তারা মুসলমান দেখে হত্যা করেছে। তোমরা মুসলমানের ছানারা কেন এক হতে পারো না? আরে গত বছর আসামের মাটিতে 13টা মাদ্রাসা গুড়িয়ে দিল, আর আপনার ত্রিপুরার মাটিতে কোরআন শরীফে আগুন জ্বালিয়ে দিল, 40টা মসজিদ পুড়িয়ে দিল। তারা একবার দেখেনি এ মসজিদগুলো দেওবন্দীদের মসজিদ না ফুরফুরাওয়ালাদের মসজিদ, এ মাদ্রাসা আলে হাদিসদের মাদ্রাসা না বিরলিদের মাদ্রাসা। তারা দেখেছে এ মসজিদ মুসলমানদের মসজিদ, এ মাদ্রাসা মুসলমানদের মাদ্রাসা। তোমরা কেন এক হতে পারো না? আমি তোমাদের ছোট্ট ভাই, আমি তোমাদের কলেমার ভাই, আমি তোমাদের ইমানি ভাই। আল্লামা ডায়মন্ড হারবার থেকে নিয়ে আসছেন। আমি কোনো বিতর্ক তৈরি করতে আসিনি। আমি তোমাদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, সফলতা যদি অর্জন করতে চান, জান্নাতে যদি যেতে চান, এক হাতে আল্লাহর কোরআনকে তুলে নেন, আর এক হাতে আল্লাহর নামাজের পাটিকে সঙ্গী করে নেন। কিন্তু ফজর পর্যন্ত দোয়া করে গালতে গেপজে গেপজে ধোঁয়া উঠে গেছে, বুঝলেন? এবার যেই ফজরের আজান দিচ্ছে, একজন বলতে এক কাজ কর, এবার তুলে দেখ, এবার তুলে দেখ মাল হয়ে গেছে কি দেখ, বলে এক চল মারবো, দাঁড়া নামাজ হয়ে যাক। নামাজ হয়ে যাক, কচু পাতাটা তুলে দেখতেছে, কচু পাতাটা তুলে দেখতেছে, সে শোনা হয় মত করতো, দুজন দুটো আদলা ইটনেস বলে মৌলবীর মেরে শালা মাথা ফেটিয়ে দেবো। আমরা মিথ্যে কথা বলি বাইরে, ইমাম সাহেব মিথ্যে কথা বলে খোদার ঘরে। ও মৌলবী এদিকে এসো, তুমি যে বললে শবে বরাতের রাতে দোয়া কবুল হয়, আর আমরা সারা রাত দোয়া করলো, ক্যাংড়া ঢিল সোনা, ক্যাংড়া ঢিল সোনা হয়নি। আর মৌলবীরা কি জিনিস আপনারা তো জানেন না। শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দিলে সিবিআইতে তদন্ত করলেও টের পাবেন না। মৌলবী বলতে যাই, শোন এই বিয়াদব, এই শোন, তোরা দুজন যে ওই ক্যাংড়ার মাটি নিয়ে দোয়া করেছিলিস, তা শোনা হয় না? বলেন না, বা তা তোদের দুজনার ঢিলটা সমান সমান ছিল? একজন বলতে যাই দেখ, বলে না আমারটা বড়, একজন বলে আমারটা ছোট। শালা ওই জন্যই তো হয়নি। আল্লাহ যদি সোনা কর দিত, তাহলে তোর বড় আর ছোট দুজন পেটাপিটি করে মরে থাকতি। আয় আব্বা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, শবে বরাতে রাতে, কদরে রাতে, লাইলাতুল জাযা রাতে, আপনার শবে মেরাজে রাতে মদ খোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সুদ খোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আরে বাম্মার অবাধ্য সন্তান, তার দোয়া শবে বরাতে রাতে কবুল কবুল হবে না। আগে মুসলমান হও, আগে দোয়া শর্তের ভিতরে পড়ো। আরে বিশ্বনবী বলেছেন, আমাকে তোমরা দুটো গ্যারান্টি দাও, আমি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো। সুবহানাল্লাহ বলেন। আয়াবা কটা জিনিস? দুটো দুটো। এক, রাসূলুল্লাহ বলেছেন
দুই জোমানের মাঝগান, দুই ঠোঁটের মাঝগান মানে জোমান। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে হযরত আলী মার্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, বর্ণনা করেছেন যে মানুষের জোমানটা হলো একটা দোকান, খুললেই বোঝা যাবে সোনার দোকান না কয়লার দোকান। কিছু কিছু লোকের চেহারা দেখলে, মুখ দেখলে বলবেন যে জিবরাইলের ফৌতো ভাই, কোনো অসুবিধা নেই, কিন্তু জোমান যখন খুলবে বুঝতে পারবেন শালা পাক্কা শয়তানের খালাতো ভাই। মুখ খুললে পরনিন্দা, পরচর্চা, গীবত, আপনার পরের বিভিন্ন দোষ নিয়ে সমালোচনা করে। আরে মুসলমানেরা কেন বোঝে না পরের পরনিন্দা, পরচর্চা, গীবত করা, মুনাফিকি করা আর নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান। আরে পরের সমালোচনা যতক্ষণ করছো ততক্ষণ দুবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাজি হবে, খোদা খুশি হবে। আর এই সব কথা কি কাঁটি মারা শুরু হয়ে গেছে? প্রশ্ন করেছ তো? হ্যাঁ, আমি তো জানি, রাখ সে যন্ত্র এখানে বসে ওয়াজ শুনতেছে। ভাই আমার সঙ্গে বেশি লাগতে আসবে না, আমি দুটো জিনিস বলে দিচ্ছি শুনে নেন। বেশি ঘাটাবেন তো অন্যরকম ঘাটিয়ে দেবো। আমার সাথে লাগতে গেলে দুটো জিনিস থাকতে হবে। নাম্বার ওয়ান, আমার থেকে বেশি জেনে আসতে হবে। নাম্বার টু, কমসে কম আমার সমকক্ষ হয়ে আসতে হবে, নইলে মাইক আমার মুখে ধরলে কোমর ভেঙে দেবো। এখানে আমি নিজে আসিনি, দাওয়াত করে ইউটিউবে দেখে মেজাজ বুঝে আমার দাওয়াত করেছে আমি কোন ধরনের আলোচনা করি। এখানে এসে কোনো বাঁদরামি আমি সহ্য করব না। একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে আমি ছেড়ে দেবো। পিছনের লোকেরা বলেন অসুবিধা হয়তো ছেড়ে দেবো। এ ভাই অসুবিধা হচ্ছে, তা কোনো মাল যদি কাঁটি মারে ঠিক করছে কি? কথা বলে না, জানবি লাভলি, জানবি কি জানার জানবি, এখানে চুল কুচ্ছে কেন? কিছু কিছু মাল আছে ইসলামটা এরা কলঙ্কিত করেছে, কেন জানেন? এই শোনেন, কোথায় কিচ্ছু নেই, বলবে আল্লাহ নবী জানাজা কে পড়ে, নবী নূরের না মাটি, এদের দ্বারা ইসলাম ক্ষতি হচ্ছে। আচ্ছা আমার এত ওয়াজ শুনেছেন, কোনোদিন দেখেছেন আমি কোনো সিলসিলার বিরুদ্ধে কোনো পার্টিবাজি ওয়াজ, কোনো ফেরকাবাজি ওয়াজ আমি করেছি? আমার মুসলিম সমাজ আজ ঠিক জায়গায় নেই। আমি কেন, এই শোনেন, আপনি নবী নূরের না মাটি, তোর কি হচ্ছে? তোর অত চুল কই কেন? সে আলেমরা বুঝবে। তুই জানবি উজুর করা ফরজ, নামাজের করা ফরজ, কিভাবে নামাজ পড়বো, নামাজ পড়তে গেলে সানাটা কখন পড়বো, সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কখন পড়বো, তুই এগুলো জানবি। কিয়াম করলে গুনাহ হবে না নেকি হবে, আলেম উলামারা বুঝবে। আব্বা আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ফেরকাবাজি করবেন না। পাশে আলেম বসে আছে, জিজ্ঞেস করে নেন। আল্লাহর কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। যখন মুসলমান এ পাড়া ও পাড়া মিলে যাবে, ভাই ভাই মিলে যাবে, আপনার বাপ বেড়াদের মিলে যাবে, মুসলমান এক হয়ে আল্লাহর ইসলামের রশিকে মজবুত করে ধরো। তোমাদের মধ্যে ডিভাইডেড হয় না, দলে দলে ভাগ হয় না। তবলিগ, হিজবুল্লাহ, বিরিলি, আল হাদিস, জামাত ইসলাম, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া। আমি একটা কথা বলে যাই, ভালো করে শোনেন। একটা লোক ক্যানিং থেকে ট্রেনে উঠেছে, সে লোক যাবে শিয়ালদায়। একটা লোক আমাদের ডায়মন্ডে ট্রেনে উঠেছে, ও লোক আসবে শিয়ালদায়। একটা লোক লক্ষ্মীকান্তপুরতে ট্রেনে উঠেছে, ও লোক আসবে শিয়ালদায়। আর একটা লোক হাসনাবাদে ট্রেনে উঠেছে, ও আসবে শিয়ালদায়। আর একটা লোক বঙ্গাতে ট্রেনে উঠেছে, ও আসবে শিয়ালদায়। গন্তব্য কটা? জোরে বলুন, গন্তব্য কটা? একটা। রাস্তা কটা? বিভিন্ন রাস্তা। হতভাগা মুসলমান, তবলিগ, হিজবুল্লাহ, বিরিলি, আল হাদিস, জামাত ইসলামী যত সিলসিলা আছে, পদ বিভিন্ন, আমাদের গন্তব্য একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগো আমাদের কি সব ভাগ আছে? কারোর কোরআন 30 পারা, কারোর 25 পারা, কারোর 28 পারা, এরকম আছে? কথা বলে না, আছে কি? সকলের কোরআন 30 পারা,
সকলের নবী এক, আল্লাহ এক, রসুল এক। যদি মসলানে পার্থক্য, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, বর্তমান ভারতের পরিস্থিতি খুবই খারাপ। মুসলমান দলে দলে ভাগ হবে না। আরে যার কাছে যে হাদিস পৌঁছেছে শেষে হাদিস নিয়ে থাকুক, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যান। আরে 2017 সালে দিল্লির এক মসজিদে হাফেজ জুনাইদ 17 বছর বয়স, হরিয়ানায় বাড়ি, দিল্লির এক মসজিদে খতম তারাবি পড়েছে। আর যারা খতম তারাবি পড়ায় আব্বা, ওরা কিন্তু 27 রাতে শেষ করে দেয় না। খতম তারাবি 27 রাতে, যেহেতু ওরা বাড়িতে গিয়ে ঈদ করবে, তো হাফেজ জুনাইদ 27 রাতে খতম শেষ করে 28 তারিখে ওর মায়ের জন্য শাড়ি কিনেছে। আমি মাদ্রাসায় যেতাম, আমার মা 10 টাকা করে দিত। মার জন্য শাড়ি কিনেছে, বাপের জন্য লুঙ্গি কিনেছে, ছোট ছোট ভাই বোনেদের জন্য জামা কাপড় কিনেছে, বুঝলেন? কিনে 28শে রমজান দিল্লি থেকে হরিয়ানা ট্রেন ধরেছে। এই গ্রামটার নাম কি? হে জীবলি তলার মুসলমান, শুনলে অবাক হয়ে যাবেন। 17 বছরের টাটকা তাজা যুবক হাফেজ জুনাইদ, যার কলিজার মধ্যে, যার সিনার মধ্যে, যার অন্তরের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আছে, এই হাফেজ জুনাইদ দিনের আলোতে হরিয়ানা টেনে যাচ্ছে। এই ভারতবর্ষের কিছু আরএসএস এর জারদ সন্তানেরা দিনের আলোতে ট্রেনের ভিতরে ছুরির আঘাতে হাফেজ জুনাইদকে কুপিয়ে কুপিয়ে মেরে দিল। আমি প্রশ্ন করতে চাই, হে জুবলি তোলার মুসলমান, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো, তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আরে হাফেজ জুনাইদকে যখন ছুরির আঘাতে মারা হচ্ছিল, তারা কি একবার জিজ্ঞেস করেছে, হে জুনাইদ তুমি তবলিগ না তুমি দেওবন্দি, তুমি ফুরফুরা না তুমি হেজবুল্লাহ, তুমি আলে হাদিস না তুমি জামাত ইসলামী? আরে তারা দেখেছে হাফেজ জুনাইদ একজন মুসলমান, তারা মুসলমান থেকে হত্যা করেছে। তোমরা মুসলমানের ছানারা কেন এক হতে পারো না? আরে গত বছর আসামের মাটিতে 13টা মাদ্রাসা গুড়িয়ে দিল, আর আপনার ত্রিপুরার মাটিতে কোরআন শরীফে আগুন জ্বালিয়ে দিল, 40টা মসজিদ পুড়িয়ে দিল। তারা একবার দেখেনি এ মসজিদগুলো দেওবন্দীদের মসজিদ না ফুরফুরাওয়ালাদের মসজিদ, এ মাদ্রাসা আলে হাদিসদের মাদ্রাসা না বিরলিদের মাদ্রাসা। তারা দেখেছে এ মসজিদ মুসলমানদের মসজিদ, এ মাদ্রাসা মুসলমানদের মাদ্রাসা। তোমরা কেন এক হতে পারো না? আমি তোমাদের ছোট্ট ভাই, আমি তোমাদের কলেমার ভাই, আমি তোমাদের ইমানি ভাই। আল্লামা ডায়মন্ড হারবার থেকে নিয়ে আসছেন। আমি কোনো বিতর্ক তৈরি করতে আসিনি। আমি তোমাদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, সফলতা যদি অর্জন করতে চান, জান্নাতে যদি যেতে চান, এক হাতে আল্লাহর কোরআনকে তুলে নেন, আর এক হাতে আল্লাহর নামাজের পাটিকে সঙ্গী করে নেন। কিন্তু